সো গাইস, আপনারা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ফোন নাম্বার এবং ইমেল আইডি ছাড়াই আপনারা কিভাবে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। খুব সহজেই কিন্তু আপনারা ফোন নাম্বার এবং ইমেল আইডি ছাড়াও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন খুব সহজেই। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন ফেক অ্যাকাউন্ট, ফোন নাম্বার এবং ইমেল আইডি ছাড়াই। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা। তো গাইস, আপনাদের ইনস্টাগ্রাম ফেক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। তো আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো চলে আসার পর আপনারা কী করেন, প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে চলে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন। তো থ্রি লাইনের উপরে আপনারা টাচ করে দিবেন। তো থ্রি লাইনের উপরে টাচ করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে আপনারা টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনারা কী করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট বলে যে একটা অপশন, অ্যাড অ্যাকাউন্টের উপরে আপনারা টাচ করে দিবেন। তো আমি অ্যাড অ্যাকাউন্টের উপরে আমি টাচ করে দিলাম। তো তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে যে একটা অপশন, এই বক্সের ভিতরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনি কি নাম রাখতে চান, আপনার ইনস্টাগ্রাম এই ফেক অ্যাকাউন্টের আপনি কি নাম রাখতে চান, তো সেই ইউজার নামটা দিয়ে দিবেন। তো নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন, তাহলেই ইউজার নামটা হয়ে যাবে। তো আমি ইউজার নামটা দিয়ে দিচ্ছি FARUK, ফারুক। যেমন ধর আমি 7843। তো আমি এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে অনেকগুলো ইউজার নেম চলে আসবে। তো যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইউজার নেম চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটি ইউজার নামটি সিলেক্ট করে দেবেন। তো আমি যে 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম, ফারুক 78437। তো আমি এটার উপরে টাচ করে দিলাম। তো আপনারা ইউজার নামটি দিয়ে দিবেন। তো তারপর নেক্সটের উপরে আপনারা টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনার অ্যাকাউন্টের ফেক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 8 সংখ্যার, যাতে কেউ খুব সহজে জানতে না পারে। তো আমি একটি হার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারাও দিয়ে দিবেন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন তো নেক্সট, এই নেক্সটের উপরে আপনারা টাচ করে দিবেন। তো নেক্সটের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ফোন নাম্বার ওর ইমেল। তো আপনারা এখানে টাচ করে দিবেন। তো ওখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার ওর ইমেল। তো আপনাদের এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলছে অথবা ইমেল আইডি অ্যাড করতে বলছে। তো আপনারা কী করবেন, এখান থেকে যে ইমেল যে আছে, তো আপনারা এখানে টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। তো টাচ করার পর এটা কিন্তু আমার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট, এটা আমার ফোন নাম্বার দিয়ে খোলা তৈরি করা একটি জিমেল অ্যাকাউন্ট। তো এই জিমেল অ্যাকাউন্ট তো দেওয়া যাবে না, তাই না? এই জিমেল অ্যাকাউন্ট দিলে তো রিয়েলি হয়ে যাবে, তাই না? তো আমি এই জিমেল অ্যাকাউন্ট আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। তো হোম স্ক্রিনে চলে আসার পর আপনাদের ফোনে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে আপনি চলে আসবেন, যে কোনো একটি ব্রাউজার হলে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন যে emailondeck.com। তো emailondeck.com লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন emailondeck.com ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কী করবেন, ওয়েবসাইটটার উপর আপনারা টাচ করে দিবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, তো এই বক্সের ভিতরে আপনারা কী করবেন, টাচ করে দেবেন। তো একটি লোডিং নিচ্ছে। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের এটাকে আপনার ছবিগুলো সিলেক্ট করে আপনাদের এখানে এই ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে বলছে। তো আপনার এই ছবিগুলো এখানে এখানে একটি ব্যাগের ছবি আছে, তাই না? এখানে আর নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি ছবি আছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি ছবি আছে। তো এই ছবিগুলো আমাদের কোন কোনটা ব্যাগের ছবি আছে, তো সেইগুলোর উপর আপনারা টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিচ্ছি। তো তারপর কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো এই নেক্সটের উপর আপনারা টাচ করে দিবেন।
তো তারপর আবারও টাচ করে দিবেন কোন কোন বক্সে আপনার ব্যাগের ছবি আছে, তো সেই বক্সগুলোর উপরে টাচ করে দিবেন। তো দিলাম, তো তারপর কি করুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, তো ভেরিফাইয়ের উপরে আপনারা টাচ করে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তো তারপর কিন্তু এখানে ভেরিফাইয়ের উপরে টাচ করার পর কিন্তু আপনাদের এখানে টিকমার্কটা হয়ে গেল। তখন আপনারা কি করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন গেট ইমেল, তো এই গেট ইমেলের উপর আপনারা টাচ করে দিবেন। তো গেট ইমেলের উপর টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেল আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু একটি ফেক ইমেল আইডি, এই ওয়েবসাইটে কিন্তু একটি ফেক ইমেল আইডি তৈরি করে দিছে। এটা কিন্তু আপনাদের ফোন নাম্বারের সাথে কোনো কিন্তু কানেক্ট নাই। তো আবার মনে করবেন যে আবার এই ইমেল আইডিটা ব্যবহার করলে কি আবার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে বা আমার প্রবলেম হবে, এটা কোনো প্রবলেমই হবে না। এটা কিন্তু একটি ফেক জিমেল অ্যাকাউন্ট। আপনার ফোন নাম্বারের সাথে কোনো কানেক্ট নাই, কোনো লিঙ্ক করা নাই এই জিমেল অ্যাকাউন্টের সাথে। তো আপনারা কি করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের পাশেই দেখতে পাচ্ছেন কপি অপশন, তো কপি অপশনের উপরে টাচ করে দিবেন। তো আমি কপি অপশনের উপর টাচ করে দিলাম। তো আমি জিমেল অ্যাকাউন্টটা কপি করে নিলাম। তো এখন হোম স্ক্রিনে চলে আসবো, চলে আসার পর আবার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসবো। তো চলে আসার পর আমি এখানে ইমেলের বক্সের ভিতরে আমি এই ইমেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, পেস্ট করে দিলাম কপি করা ইমেল অ্যাকাউন্টটা। তো আমি তারপর কি করবে, তো আপনারা নেক্সট উপরে টাচ করে দিবেন। তখন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন, তো সেই জিমেল অ্যাকাউন্টটাতে একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। তো সেই এখন কি করবেন, আপনাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন, চলে আসার পর আপনি আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো চলে আসার পর এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইনস্টাগ্রাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়টি নাম্বার দিয়েছে, তারপর ইজ ইওর ইনস্টাগ্রাম কোড। তো আপনারা এই কোডটিকে আপনারা কি করবেন, ইনস্টাগ্রাম ওখানে যে কোডটা চাচ্ছে সেই কোডটা এখানে গিয়ে বসিয়ে দিবেন। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি 390874। তো আমি বসিয়ে দিই 390874। আমি কোডটা বসিয়ে দিলাম। তো তারপর কি করবেন, আপনারা নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করার পর একটু লোডিং নিচ্ছে। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে, তো আমি স্কিপ করে দিচ্ছি। তো তারপর ফলো ফ্রেন্ডসের উপর আপনারা টাচ করে দিবেন। তো টাচ করার পর আপনার ফ্রেন্ডস কিছু ফলো করতে পারেন, তো আমি করব না। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা যে আসে, তো ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চান? তো আপনারা যদি করতে চান তাহলে কন্টিনিউ উপরে টাচ করে দিবেন। আমি করব না, তার জন্য নট ইউর টাচ করে দিলাম। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্ট, তো এখানে টাচ করে দিবেন। তো তাহলে হয়ে যাবে। তো তারপর এখানে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই ইনস্টাগ্রাম ফেক অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি আপনাদের প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। তো প্রোফাইলে চলে আসার পর এখানে আমি থ্রি লাইনে টাচ করে দিলাম। তো টাচ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এখানে টাচ করে দিলাম। তো টাচ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ওকেতে টাচ করে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, তো অ্যাকাউন্ট সেন্টারের উপর টাচ করে দিলাম। তো তারপর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসের উপরে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে কন্ট্যাক্ট ইনফো যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেক ইমেল আইডি অ্যাকাউন্টটা কিন্তু এখানে আছে, তাই না? তো এখন কথা হচ্ছে এখন কিন্তু আমার ফেক অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। তো গাইস এভাবে আপনারা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো গাইস ভিডিওটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।